আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসলাম যে ভেন্ডি আর আলু শিং মাছ দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে তারপর পানিগুলো একদম শুকানোর পরে আমি সুন্দর করে কেটে তারপর একটু টালা দিয়ে নিয়েছি যাতে এটার লোডটা না থাকে। এখন আমি শিং মাছগুলো ছোট ছোট করে কেটে এখন লবণ হলুদ মরিচ মেখে তারপর কড়াইতে দিয়ে দিব। এখন একটু ভাজা ভাজা করে নিব। তো আমার ভাজা শেষ। আমার এক পিঠটা দেখেন অনেক সুন্দর করে হয়ে আসছে। এখন আমি উঠিয়ে নিব। এখন এটার ভিতরে যেটা করব সেটা হচ্ছে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে একটু লাল লাল করব, করে তারপর আলুগুলো দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর এখন আমার দেখেন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। এখন আলুগুলো দিয়ে আমি ভালো করে এখন নাড়া দেবো যাতে একটু ভাজা ভাজা হয়। তো এই জন্য আমি একটু বেশি করে করে দিছি। তেলটা এত বেশি দিছি যখন উঠাই তখন একবারে তেল দেখা যায় না, কিন্তু তেল আমি অনেক দিই। আমি ভিডিওর ভিতরে দেখা যায় না এত বেশি, বাট ক্যামেরাটা ভালো না, তো এই জন্য বেশি একটা দেখা যাইতেছে না। তো এখন দেখেন আমি আলুটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখছেন একদম পুরোপুরি ভাজা ভাজা করে নিব। সুন্দর করে ভাজা হওয়ার পরে একটু এখন আমি যেটা দিয়েছি সেটা হয়েছে যে রসুন বাটাটা দিয়েছি, ওইটাতে ফ্রিজে রাখাতে পানি ছেড়ে দিয়েছি ওইটা। তারপর মরিচ হলুদ লবণ সুন্দর করে দিয়ে ভালো করে এটাকে কষাবো আলুটাকে। তারপর ভেন্ডিটা তো এইভাবেও একবারে দিয়ে দিলে এটা একটু নরম হয়ে যায়, তো ভেন্ডিটা এখন আমি দিব না। তো আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে আমি লাগতেছি যাতে এটার মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগে না। তো এই জন্য মশলাটা যাতে ভালো করে কষা কষা হয় এই জন্য আমি সুন্দর করে লাগতেছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। কারা কারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার প্রায় কষানো শেষ। আমি আলুটা অনেক ভালো করে কষাইছি। এই দেখেন একদম তেল ছেড়ে দিছে আর কি সুন্দর লাগতেছে, তাই না? এত সুন্দর লাগতেছিল। আমার তো ইচ্ছা করছে যে আলুটাকে এভাবে খাই তরকারির ভিতরে না দিয়ে। আবার অনেক ঝাল ঝাল করছি এই জন্য বেশি মরিচ দিছি আর পানিটা আরেকটু বেশি করে দিছি যাতে আলুটা এখনও ভালো করে সিদ্ধ হয় না, আরেকটু সিদ্ধ হবে এই জন্য। তো এই দেখেন আমার প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে যে ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলো দেখেন কীরকম হয়েছে আর কীরকম থাকতে আমি নামিয়ে ফেলছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভেন্ডিটা দিয়ে ভালো করে একটু কষায় নিব যাতে লাম্পস বা একটু না থাকে, আঠালো ভাবটা না থাকে। আর আঠালো ভাবটা যাতে না থাকে এই জন্যই আমি এটাকে একটু টালা দিছি যাতে আঠালো ভাবটা সরে যায়। আর এই দেখেন সুন্দর করে কষা কষা হইতেছে। কারা কারা এভাবে আপনি ভেন্ডির তরকারি পছন্দ করেন বা ভাজি পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন। আর আমার কাছে দুটোটাই ভালো লাগে। ভেন্ডি দিয়ে আপনার যখন একটু হালকা কয়েকটা আলু তারপর মাছ দিয়ে রান্না করে তাহলে তো কোনো কথাই নাই, অনেক মজা। আর এইটার সাথে আমি যেহেতু শিং মাছ দিছি, শিং মাছ তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন একটা পাতিলের নিচে যেহেতু ওইটা ওইখানে জায়গা হবে না, তো আর একটু পানি দিছি দিয়ে ভালো করে এখন কষাই নিতেছি। আর এটার যেহেতু আমার ভালো করে কষানো শেষ, এখন আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। একসাথে মাছগুলো দিলে সুন্দর কালার আসে, আবার সুন্দর মাছটা তরকারির ভিতরে ধরে আর খেতে অনেক বেশি মজা। তো আমার তো এভাবে শিং মাছ অনেক বেশি পছন্দ। তো শিং মাছ যেহেতু পছন্দ আরও হয়েছে ভেন্ডি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। যারা যারা এই জিনিসটা পছন্দ করেন, এখন যদি কিছুটা ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তা আরও বেশি মজা লাগে। তো ধনিয়া পাতা ছিল না, এটা আমি স্কিপ করে দিছি, তো এটা দেওয়া হয় নাই। কিন্তু যখনই রান্না করবেন একটু ধনিয়া পাতা দিবেন উপর থেকে, তাইলে দেখবেন যে তরকারিটা খেতে এত বেশি টেস্ট হয়, এত বেশি মজা হয় যে কি বলবো। এখন দেখেন সুন্দর করে বরফ চলে আসছে আমারটা। এখন আমি এখন উঠিয়ে নিব। দেখছেন কি সুন্দর একদম, আমি একদম হালকা ঝোল দিছি, বেশি ঝোলটা দিয়ে নাই। আর কি সুন্দর হয়েছে, কিন্তু এটা দেখেন ভাফটা উঠতেছে দেখে মোবাইলের একদম কালারটা কেমন জানি হয়ে আসছে আর একদম কালো কালো দেখা যাইতেছে। আর যখন এভাবে খাওয়া হয়েছে বা যে দেখেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার পরে দেখেন এটার কালারটা। এই তরকারিটা যখন রান্না করছি আমাদের এখানে তো আমি রাতে খাওয়ার জন্য তরকারি ছিল না, এত বেশি মজা হয়েছে। যে খাইছে তে বলছে এত বেশি ভালো হয়েছে, মজা হয়েছে কি বলবো।
অবশ্যই আমার ভিডিওগুলো কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন। এখন আমি এটা গরম ভাতের সাথে খাইতেছি। এখন দেখেন এত মজা ছিল, কি বলবো, আমি তো প্রায় 1 প্লেট ভাত খেতে পারছি ওইটা দিয়ে। আর হয়েছে শিং মাছ। শিং মাছ তো এভাবে ভালোই লাগে, শিং মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো শিং মাছ যদি যখন হয় আর হয়েছে ফেভারিট তরকারি দিয়ে, তাহলে তো আরও বেশি মজা। দেখছেন, জাস্ট বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, করে এভাবে খেয়ে দেখবেন ঝাল ঝাল করে। আর ঝাল করে না দিলেও আপনি হালকা, যারা যারা অনেকে ঝাল কম খায়, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে একটু ঝাল দিলে বেশি ভালো হয়, এই জন্য একটু বেশি ঝাল দিয়েছি। না হলে আমরা এভাবে ঝাল খুব কমে খাই। আর এটার ভিতরে যখন আপনি একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিবেন, তাহলে তা আরও বেশি মজা। তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিল না, এই জন্য দিতে পারি না। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।